যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, যদি স্বামী পড়ে স্ত্রী না পড়ে, স্ত্রী পড়ে স্বামী না পড়ে, তাহলে বিবাহ থাকে না, তালাক হয়ে যায়। 98% আহলে হাদিস নামাজ পড়ে না। কয় পার্সেন্ট আহলে হাদিস নামাজ পড়ে? 2%। স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে, বিবাহ বন্ধন নেই। 98% আহলে হাদিস নামাজ পড়ে না। কয় পার্সেন্ট আহলে হাদিস নামাজ পড়ে? 2%। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে বিবাহ বাতিল হয়ে গেছে। কাগজ কলম লাগে না, চেয়ারম্যান মেম্বার লাগে না, কাজী লাগে না, এমনিতে গেছে। নামাজ ত্যাগকারীর বিধান, এই বিষয়ে আমার আলোচনা। কেন এই আলোচনা করতে বলা হয়েছে জানেন? বাংলাদেশে মুসলমানরা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না। আরো কষ্টের ব্যাপার, আহলে হাদিসও নামাজ পড়ে না। আহলে হাদিস নামাজ পড়ে না। কত পার্সেন্ট নামাজ পড়ে না জানেন? 98% আহলে হাদিস নামাজ পড়ে না। কয় পার্সেন্ট আহলে হাদিস নামাজ পড়ে? 2%। তারপরও ঘুমাচ্ছেন। হ্যাঁ, এই পার্সেন্ট কি আগে জানছিলেন? আপনার অভিজ্ঞতায় কি বলে? আপনি কি দেখেছেন? সরেজমিনে কি দেখেন? আপনার গ্রামে কি দেখেছেন? আপনার মসজিদে কি দেখেন? আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কি দেখেন? আপনি সফর করলে কি দেখেন? ট্রেনে এবং বাসে কি দেখেন? বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন, এখন এই মুহূর্তে আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে, বিবাহ বন্ধন নেই। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে বিবাহ বাতিল হয়ে গেছে। কাগজ কলম লাগে না, চেয়ারম্যান মেম্বার লাগে না, কাজী লাগে না, এমনিতে গেছে। তার মানে তারা বলতে চাচ্ছেন অলসতা করে সালাত ছেড়ে দিলে মুরতাদ হয়ে গেছে, ধর্মচ্যুত হয়ে গেছে। তারা একথা বলেছেন যে সালাত আদায় করে না এমন মানুষ মারা গেলে মুসলমানের কবরস্থানে তার কবর হবে না, তার কবর হবে শ্মশান ঘাটে।